কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলার রংপুর। শীত সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর শাপলা চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, এই মৌসুমে সবচেয়ে বেশি কুয়াশার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে রংপুর জেলার। আজকে ঘন কুয়াশার চাদরে পুরো ঢাকা পড়েছে রংপুর অঞ্চলের চারপাশ। আমি যদি একটু বলি, আজকে আবহাওয়া বিশেষজ্ঞ কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আজকে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতাও কিন্তু রয়েছে 90% মতো। একেবারে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে, সেই সাথে কনকনে হিমেল বাতাসও কিন্তু অনুভূত হচ্ছে। আমি প্রথমে একটি বিষয় জানিয়ে রাখি, রংপুরে কিন্তু এই মৌসুমে কনকনে বাতাসের উপস্থিতি টের পাওয়া গেলেও ঘন কুয়াশা কিন্তু একটু কম ছিল। আজকে সেই তীব্রতাটা কিন্তু আমরা উপস্থিতি টের পাওয়া যাওয়ার মতোই একেবারেই। সেই সাথে কিন্তু রংপুর অঞ্চলে রংপুর বিভাগগুলোতে কিন্তু 10 থেকে 12 ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ ওঠানামা করছিল কয়েকদিন থেকেই। আর এই শীত মৌসুমকে ঘিরে কিন্তু রংপুরের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল এবং অসহায় যারা রয়েছে তারা। আমরা দেখেছি খেটে খাওয়া মানুষের কিন্তু কষ্টের সীমা পরিসীমা একেবারেই নেই। আমরা দেখেছি ছিন্নমূল মানুষরা যখন স্টেশন বাজার বিভিন্ন জায়গায় যখন রাত্রি যাপন করে, দিন যাপন করে, তারা কিন্তু অনেক কষ্ট পোহান। এছাড়াও দেখেছি আমরা জেলা শহরের বিভিন্ন উপজেলা থেকে যখন যারা ভ্যান চালক রয়েছে তারা যখন কাঁচা বাজার সবজি নিয়ে শহরের জেলাগুলোতে আসেন তখন কিন্তু তাদের অনেক কষ্ট পোহাতে হয়। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে তারা আসলে কিছুটা খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণ করে আবারও কিন্তু তারা ভ্যানগুলো নিয়ে এই জেলা শহরে আসে এবং তাদের অনেক কষ্ট পোহাতে হয় বলেও তারা আমাদেরকে এমন তথ্য জানিয়েছেন। সব মিলে যদি একটু বলি যে এবার কিন্তু শীত মৌসুম হয়, উত্তরাঞ্চলে যে তিস্তা পাড়ের বাসিন্দারা রয়েছে তারা কিন্তু কনকনে হিমেল বাতাসের কারণে অনেক কষ্ট পোহান, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে ছিন্নমূল অসহায় মানুষ যারা রয়েছেন তারা ভোরেই কিন্তু কাজের সন্ধানে বেরিয়ে পড়েন। তারা অনেকেই কিন্তু কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছেন, এমন তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে যখনই শীত মৌসুম আসে তাদের কিন্তু কষ্টের সীমা পরিসীমা থাকে না, তারা কাজ না পেয়ে বাড়ি ফিরে যান, তাদের পরিবারদেরকে নিয়ে কিন্তু অনেকটা অনাহারে থাকতে হয়, এমন কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি ভ্যান চালক, রিক্সা চালক এবং ছিন্নমূল অসহায় পরিবাররা রয়েছে যারা প্রতিনিয়ত কাজের সন্ধানে বের হন, তারা অনেকেই কাজ না পেয়ে বাড়ি ফিরে যান। আমরা কথা বলেছিলাম রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই শীত মৌসুমে এখন পর্যন্ত ছিন্নমূল এবং অসহায় মানুষদের মাঝে প্রায় 5 থেকে 7 হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো বেসরকারিভাবে কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে কম্বল নিয়ে সেগুলো বিতরণের প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু এগিয়ে আসছে এই শীত মৌসুমকে ঘিরে। যারা কষ্টে থাকেন, যারা শীতে অনেক কষ্ট পান, তাদেরকে আসলে কিছুটা উষ্ণতা পাওয়ার জন্য তাদেরকে চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা একটু দেখেছি যে রংপুরের সকালবেলা যারা ভোরেই ফজরের নামাজ পড়তে বের হন এবং কিছু রংপুরের যে জনপদের মানুষরা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারাও কিন্তু এই আজকে শীত যে মৌসুম ঘিরে ঘন কুয়াশা এবং কনকনে হিমেল বাতাস সেটাও কিন্তু অনুভূত করতে পারছেন অনেকটাই, এমন কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে রংপুর মেডিকেলে এই শীতজনিত রোগে কিন্তু অনেক রোগী ভর্তি হচ্ছেন, সবচেয়ে বেশি শিশুরা ভর্তি হচ্ছেন এবং বয়স্করা। শীতজনিত নানা রোগে, ঠান্ডা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগে কিন্তু হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ রোগী ভর্তি হচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বার্ন ইউনিটে বিভিন্ন সময় দেখা যাচ্ছে শীত মৌসুমে খড়কুটো জ্বালিয়ে আগুন জ্বালান, সেখানে কিন্তু অনেক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটে। এবং আমরা দেখেছি গত মাসে এখন পর্যন্ত এই মৌসুমে 4 জন রোগীর কিন্তু মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। সব মিলে বলা যায় এই শীত মৌসুমকে ঘিরে কিন্তু পর্যাপ্ত রোগীর সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এমন তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন রংপুর যে পরিচালক রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। এবং বয়স্করা কিন্তু অনেকেই রোগ নিয়ে ভর্তি হচ্ছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। সব মিলে যদি বলি যে কনকনে যে হিমেল বাতাসের উপস্থিতি এবং শীতজনিত বিভিন্ন রোগেও কিন্তু আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এবং শীতের যে তীব্রতা এবং কনকনে হিমেল বাতাসের উপস্থিতি সেটা কিন্তু আজকে রংপুর জেলায় অনেকটা অনুভূত হচ্ছে বলাই যায়। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে শীত নিয়ে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।